ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজাকে ঘিরে আন্তর্জাতিক কূটনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্রের কথিত চাপ এবং বিপুল জনসমাগম। ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সির দাবি, ওয়াশিংটনের কূটনৈতিক চাপের মুখে অন্তত ১৩টি দেশ খামেনির জানাজায় প্রতিনিধি পাঠায়নি। তবে যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও শতাধিক দেশের প্রতিনিধি তেহরানে উপস্থিত হয়ে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানান। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়, গত ২৬ জুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একটি গোপনীয় নির্দেশনা জারি করেন। এতে বিশ্বের বিভিন্ন দেশে থাকা মার্কিন দূতাবাস ও কূটনৈতিক মিশনকে নির্দেশ দেওয়া হয় তারা যেন সংশ্লিষ্ট সরকারগুলোকে জানিয়ে দিয়ে যে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নেওয়াকে ওয়াশিংটন অবন্ধুসুলভ আচরণ হিসেবে বিবেচনা করবে। একই সঙ্গে এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও সতর্ক করা হয়। প্রতিবেদন অনুযায়ী জানা যায়, বিদেশি প্রতিনিধিদের অংশগ্রহণ ঠেকাতে টানা কয়েকদিন ধরে মার্কিন কর্মকর্তারা ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালান। নাম প্রকাশে অনিচ্ছুক একটি উচ্চপদস্থ সূত্রের দাবি, বিভিন্ন দেশের রাজধানীতে মার্কিন কূটনীতিকরা সরাসরি যোগাযোগ করে তেহরান সফর থেকে বিরত থাকার আহ্বান জানান। তাসনিম নিউজ আরও জানায়, নাম প্রকাশে অনিচ্ছুক ২ আরব কূটনীতিকের তথ্য অনুযায়ী মার্কো রুবিও ব্যক্তিগতভাবে অন্তত ৫টি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করেছিলেন। একই সঙ্গে আফ্রিকার কয়েকটি দেশের সরকারকে সতর্ক করে বলা হয়, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিলে যুক্তরাষ্ট্রের উন্নয়ন সহায়তা ঝুঁকির মুখে পড়তে পারে। এ চাপের কারণে পূর্ব ইউরোপ, আফ্রিকা উপসাগরীয় অঞ্চল ও পূর্ব এশিয়ার কয়েকটি দেশসহ অন্তত ১৩টি দেশ অনুষ্ঠানে যোগ দেয়নি বলে দাবি করেছে তাসনিম নিউজ। তবে এসব দেশের কয়েকটি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে তেহরানের কাছে তাদের উপস্থিত না থাকার ব্যাখ্যা দেওয়ারও চেষ্টা করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে বাংলাদেশ, চীন, রাশিয়া, ভারত, সৌদি আরব, কাতার, ওমান ও পাকিস্তান সহ শতাধিক দেশের প্রতিনিধি জানাজায় অংশ নেন এবং আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এদিকে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় কোটি মানুষের উপস্থিতি এবং সাধারণ ইরানিদের কান্না ও শোকের দৃশ্য দেখে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প স্বীকার করেন, ইরানের জনগণের প্রতিক্রিয়া তার পূর্ব ধারণার সঙ্গে মিলেনি। ডোনাল্ড ট্রাম্প আরও উল্লেখ করেন, আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে। জানা যায়, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত শোক প্রকাশ দেখে তার সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।